যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা দাওয়াতে গেলে সবারই মূল আকর্ষণ থাকে এই চিকেন রোস্টার উপরে। তো হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যাকে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। সবার জন্য আজকে আমি নিয়ে আসলাম চিকেন রোস্টের রেসিপি। এই রেসিপিটা এত বেশি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, সামান্য অল্প সময় হাতে থাকলে আপনারা করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে, সব মশলাগুলি দিয়ে, আমাদের হাতের কাছেই থাকে সাধারণত মশলাগুলি। তো এই রেসিপিটা করার জন্য এখন আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। পুরো মুরগিটা নিয়ে নিলাম এবং রেগুলার কাট থেকে একটু বড় সাইজ করে নিয়েছি, বড় সাইজ করে নিলাম। এখন এই মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর ওইখানে দিলাম কিছুটা লবণ এবং টক দইটা দিয়ে মেখে আমি ভালো করে রেস্টে রেখে দিব এই চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের কাছে হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে আর আপনারা বেশি সময় ধরেও রাখতে পারেন সময়ের জন্য। এখন একটা পাতিলে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং ঘিটা দিয়ে এগুলি একটু পর্যাপ্ত পরিমাণ দিব, কারণ রোস্টে যে সাধারণত একটু তেলের পরিমাণ বেশি হয়, তেলে ভাব আসে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘিটা দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই ঘি এখন আমি ভেজে নিব কিছু কুচানো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে। পেঁয়াজটা আসলে রুচির উপরে, কেউ বেশি দিয়ে কেউ কম দিয়ে, আমি মুঠ করে 2 মুঠি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। দিয়ে এখন এগুলিকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর কিছুটা পেঁয়াজ তুলে রাখতেছি। এই যে পেঁয়াজটা যখন এরকম একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলিকে তুলে নিয়ে এখন এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা বলতে এখানে লং, এলাচ, দারচিনি আর স্টার অ্যানাইজ আছে এবং ছিল গোলমরিচ দিয়ে মশলাগুলি কষিয়ে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ওইখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে এখন দিয়ে দিলাম কাজু বাদাম, বাদাম আর পেস্তা বাদাম বাটা, আর দিয়ে দিলাম ওইখানে সামান্য যে টক দই ছিল ওই দইটা দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমি জিরে, ধনিয়া পাউডার এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি মশলাগুলিকে ঘি এবং তেলের সাথে দিয়ে। এখন এখানে আমি আর কিছুটা পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভুনো ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো। এরপরে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা গরম মশলা পাউডারটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। মশলাটা ভালো করে বোনা না হওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হবে। এখন আমি মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন ওইখানে দিয়ে দিলাম আগে থেকে টক দই এবং লবণ দিয়ে মেখে রাখা চিকেনের পিসগুলিকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব আলতো হাতে। এটা বেশি নেড়ে দিলে খুন্তির আঘাতে কিন্তু মাংসগুলি ভেঙে যাবে। ডেকে দিব আমি 10 মিনিটের মতন। এর ফাঁকে মাঝে আমি ঢাকনাটা উল্টিয়ে মাংসগুলিকে একটু নেড়ে দিব যেন নিচ থেকে না ধরে যায়, কারণ নিচ থেকে তলানিতে যদি এগুলি শেষ লেগে যায়, দাগ লেগে যায়, তখন আর খেতে ভালো লাগে না, ফোড়া স্বাদ চলে আসে। এগুলি সম্পূর্ণ রান্নাটা অনেক কেয়ারিংয়ে করতে হয়। এখন আমি ঢেকে দিব, আরও মাঝে নেড়ে দিব ঢেকে দিয়ে শুধু। এখন একটু অপেক্ষা করব আমার মাংসগুলিও সিদ্ধ হওয়া পর্যন্ত, আর মাঝে নেড়ে দিয়ে এই যে এখন প্রায় 10 মিনিট পরে এই যে আমার মাংস থেকে পানিটা বের হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো পানি দিব না আজকে, কিন্তু আমি দুধও দিব না, দুধের গুঁড়ি দিয়ে আমি রেসিপিটা করে নিব। এই যে আমি আরেকটু নেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে তলানিতে যেন না ধরে যায় সেই জন্য আমি অনেক বেশি খেয়াল রেখেছি। দিয়ে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে চারিদিক থেকে নামিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু চেক করে দেখতেছি আমার সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পর এখন আমি আর একটু উপর থেকে ঘি এবং দুধের গুঁড়ি দিয়েছিলাম, ওই ভিডিওটা আমার স্কিপ করে গেছে। এখন এইদিকে আমি কিছু কেওড়ার জল এবং গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা মাঝে আমার অনেক কিছু স্কিপ হয়ে যায়, কারণ এক হাতে আমি সব কিছু করে থাকি। ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যাই কিছু আছে সব আমি নিজে করে থাকি। এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। ছোটো ছেলেই করতো, ও এখন করতে পারে না, ও পড়ালেখা নিয়ে ব্যস্ত, প্লাস একটু ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে। এখন কেওড়ার জল আর গোলাপ জলটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা করে, বেশি দিব না। বেশি দিলে কিন্তু কেওড়ার জল বা গোলাপ জল কোনোটার স্ট্রং ফ্লেভারে কিন্তু রান্নার পুরো স্বাদটা নষ্ট হয়ে যায়, সেদিকে কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে। পুরো রান্নাটা বললাম যে অনেক যত্ন করে করতে হবে, না হলেও কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। নিচে দিয়ে যদি পুরা দাগ লেগে যায় তাও খেতে ভালো লাগবে না।
আর স্ট্রং ফ্লেভারও ভালো লাগবে না। আমি কিন্তু এখানে আমার হাতের কাছে থাকা সবগুলি মশলা কিন্তু আমার হাতের কাছে ছিল, যা যা ছিল সেগুলি দিয়ে করার চেষ্টা করেছি। এখানে আহামরি এত বেশি কিছু বাহির থেকে একদম স্পেশালি আনি দেওয়া হয়নি। যে আমার রোস্টটা রেডি। বিয়েবাড়ির সাথে এই রোস্টটা আপনারা মাঝে মাঝে করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। সবসময় যে বিয়েবাড়ির বা দাওয়াতে গিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে ঘরেও তো আয়োজন করা যায় সামান্য। এখন আমি একটা সার্ভিসিং বলে বা প্লেটে তুলে রাখতেছি সব কিছু। এই রোস্টগুলি আমি পোলাওর সাথে পরিবেশন করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল খেতে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।